আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ চ্যাপ্টারের অনুশীলন 4.2 যেখানে বীজগণিতীয় রাশির ভাগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকের ক্লাসে আমাদের টপিকগুলো হচ্ছে ভাগের সূচক বিধি, চিহ্নযুক্ত রাশির ভাগ, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। এরপর থাকবে অনুশীলনী প্রশ্নের সমাধান এবং উদাহরণ প্লাস বেসিক সমূহ। আমরা এই চ্যাপ্টারে 4.1 যে বীজগণিত রাশির গুণ সম্বন্ধে যেটা আলোচনা করেছিল সেটা হচ্ছে পার্ট 1-এ দেওয়া হয়েছে। তো আজকের পর্বটি হচ্ছে পার্ট 2, যেখানে হচ্ছে বীজগণিত রাশির ভাগ সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করা হবে বেসিক সহ এবং অনুশীলনী প্রশ্ন সমাধান করে দেওয়া হবে। তাহলে শুরু করা যাক যে আমাদের বেসিক পর্বটি। বেসিকের পরেই হচ্ছে আমরা অনুশীলনী প্রশ্ন সমাধান করব। আজকের এই ক্লাসে কিছু সমাধান করে দেওয়ার চেষ্টা করব, আর পরবর্তী ক্লাসে আমরা বাকি সবগুলো ম্যাথ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমেই দেখে নিব যে ভাগের সূচক বিধি কি। এই যে ভাগের সূচক বিধিতে আমরা লিখলাম যে a⁵ ভাগ হচ্ছে a স্কয়ার, অর্থাৎ a⁵ কে a স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমরা ধরেন আমরা ভাগ করলাম ইকুয়ালস টু আমরা ধরেন ভাগ করি a⁵ ডিভাইড বাই a স্কয়ার ইকুয়ালস টু a⁵ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে তাকে কি a কিউব। আমরা 6 এ পড়ে আসছি যে কিভাবে হয়, যে ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। এই ভাগ থাকলে যে পাওয়ারের বিয়োগ করতে হয় সেটাই হচ্ছে ভাগের সূচক বিধি। তাহলে আমরা এটা লিখতে পারি যে a⁴m ডিভাইড বাই বা ভাগ a⁴n হলে আমরা লিখতে পারি a⁴m মাইনাস n। এই যে জিনিসটা পাইছি যে সূচকের বিয়োগফল, এটাই হচ্ছে ভাগের সূচক বিধি। অর্থাৎ ভাগ আসলেই আমরা পাওয়ারটি বিয়োগ করে দিব এবং বিয়োগ করার পর যেটা আনসার আসবে এই সূচক বিধি ইউজ করে আমরা আনসারটি বের করব। তাহলে আশা করি আপনারা ভাগের সূচক বিধি বুঝতে পারছেন। তাহলে আমরা এখন যাব যে চিহ্নযুক্ত রাশির ভাগ। এখানে দেখেন আমরা একটা চিহ্নযুক্ত রাশি পাইছি -ab। এই -ab কে a দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই যে জিনিসটা আমরা যদি ভাগ লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম -ab ডিভাইড বাই a। এখন এই a দ্বারা কি হয়, a ভাগ যায়, অর্থাৎ আমরা যদি সূচক বিধির ক্ষেত্রে ইউজ করি তাহলে a -1 1 এর পাওয়ার 1 আছে আর নিচে এর পাওয়ার 1, এটা বিয়োগ করে দিছি ভাগের সূচক বিধি। তাহলে a⁴0 এটা আমার মান আসবে 1। তাহলে আমার কোনো কিছু লাগবে না, a আর a বাদ দিলাম, বাকি থাকে কি -b। এই যে চিহ্নযুক্ত রাশি মাইনাস থাকার কারণে আমরা মাইনাস পাইছি। আবার ধরেন -a দ্বারা যদি আমরা গুণ ভাগ করতাম তাহলে এখানে মাইনাস থাকতো, তো মাইনাস আর মাইনাসটা আমরা বাদ দিয়ে দিতাম, তখন প্লাস চলে আসতো। এই যে জিনিসটা আসছে যে চিহ্নযুক্ত রাশি তাকে কিভাবে ভাগ করতে হয়, এই ভাগের নিয়মটাই বলা হয়েছে যে চিহ্নযুক্ত রাশির ভাগটা। তাহলে আমরা চিহ্নযুক্ত রাশির ভাগটিও বুঝতে পারলাম। এখন আমরা দেখবো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয়। এখানে হচ্ছে তিনটি আমরা জিনিস পাইছি যে একপদীকে একপদী, বহুপদীকে একপদী এবং বহুপদীকে বহুপদী দ্বারা ভাগ। সেক্ষেত্রে আমরা কিভাবে দেখে নিব যে কিভাবে একপদীর সাথে একপদী ভাগ করতে হয়। দেখেন এইটার ক্ষেত্রে আমার এই a b চলকের মধ্যে কোনো প্লাস মাইনাস কিছু নাই এবং এটার ক্ষেত্রেও প্লাস মাইনাস কিছু নাই। তার মানে এটা হচ্ছে আমার একপদী এবং এইটাও একপদী। তার মানে এই যে ভাগ যে এখানে যে বাহ্যটা আছে আর আমার বাহ্যকটা আছে দুইটাই কিন্তু একপদী, সেজন্য বলা হয়েছে একপদী রাশিকে একপদী দ্বারা ভাগ। তারপরেরটা আসি যে বলছে বহুপদী রাশিকে একপদী দ্বারা ভাগ। দেখেন এইখানে আমার কি আছে, তিনটি চলকের হচ্ছে প্লাস দ্বারা যুক্ত করা হয়েছে, অর্থাৎ আলাদা আলাদা পদ একসাথে যুক্ত হয়েছে, তার মানে এটা বহুপদী। এবং বহুপদীকে আমরা কি করব, একপদী দ্বারা ভাগ করব। দেখেন এটা আমার একপদী একটা রাশি c, এই c দ্বারা হচ্ছে আমার এটাকে ভাগ করতে হবে, অর্থাৎ বহুপদীকে ভাগ করতে হবে। এই যে ভাগ করার নিয়ম সেটা হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এবং বহুপদী রাশি উভয়টি আমার বহুপদী থাকবে, যে বাহ্য এবং বাহ্যিক দুইটাই হচ্ছে আমার বহুপদী থাকবে। এবং বহুপদী দ্বারা এইটা যে ভাগের যে নিয়ম সেটা হচ্ছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। তো এখানে যে উদাহরণগুলো আছে আমরা উদাহরণগুলো সমাধান করব একদম লাস্টে, যা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে, এবং কিছু হচ্ছে আমি অনুশীলনী সমাধান করব। তো অনুশীলনী সমাধানের পরই হচ্ছে আমরা উদাহরণ দেখবো, কারণ অনুশীলনী সমাধান যদি আমরা সম্পূর্ণভাবে করতে পারি তাহলে উদাহরণগুলো আপনারা করতে পারবেন। আর উদাহরণগুলো এই দেখেন বইয়ের মধ্যে অলরেডি দেয়া আছে, আপনারা হচ্ছে দেখার প্রয়োজন নাই। আপনার বেসিক নিয়মটা জানার পরই হচ্ছে আপনারা এই উদাহরণটা করবেন। তো বেসিক নিয়মটা মোটামুটি শেষ পর্যায়ে, আমরা শুধু অনুশীলনীর প্রশ্ন পড়ব এবং সমাধান করব। তখন আরো কিছু বেসিক একসাথেই আমরা প্রশ্ন সমাধানের সাথে সাথে আমি দেখানো হবে যে কিভাবে বেসিকগুলো ক্লিয়ার করতে হয়। তো আমরা মোটামুটি বেসিক এই পর্যন্ত বেসিক জানা থাকলে আপনারা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। তাহলে শুরু করা যাক অনুশীলনী 4.2 এর প্রশ্নগুলো। তো এই যে প্রশ্নের মধ্যে আমরা দেখে নিই যে প্রথম প্রশ্নটি হচ্ছে 45 a⁴ 9 স্কয়ার। তারপরে কয়েকটি প্রশ্ন আছে, এই সব প্রশ্ন হচ্ছে এক এর নিয়মে আপনারা সমাধান করব। তার আগে আমি প্রথমে এক নাম্বারটা হচ্ছে আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব এবং সমাধান করে দিব। তারপর 2 3 4 হচ্ছে
5 হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। কিন্তু যদি নাও বুঝতে পারেন তাহলে সমস্যা নাই, আমি হচ্ছে এই নিয়মের আরেকটা অঙ্ক আমি 6 নাম্বারটা আপনাদের জন্য সমাধান করে দিব। তার আগে আমি বলে নিই, যাদের প্রশ্ন নেই বা প্রশ্ন বই নেই তারা 2, 3, 4, 5 নাম্বারটা খাতায় তুলে নেন। এই প্রশ্নগুলো আমি মুছে দিব, আমি একের পর পরে সৈয়দ বুঝাবো। তার মানে হচ্ছে আপনারা 2, 3, 4, 5 হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আপনারা ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে এই হোমওয়ার্কগুলো করে আমাকে জানাবেন। তারপর হচ্ছে আমি প্রশ্নগুলো উত্তর দেখে নিব যে আপনাদের প্রশ্নটা হয়েছে কিনা বা বুক কোন জায়গায় ভুল হয়েছে সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেজন্য আমি প্রথমে প্রশ্ন 1 নাম্বারটি সমাধান করে নেই, তারপর হচ্ছে আপনারা বুঝে বুঝে আপনারা 2, 3, 4, 5 নাম্বারটা হোমওয়ার্ক করবেন। প্রশ্নে যেহেতু বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, অর্থাৎ বাচক আর বাহ্য যেটা হচ্ছে আমরা ভাগ করব, বাচককে হচ্ছে বাহ্য দ্বারা ভাগ করব। আর যেহেতু বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা এটা ইকুয়াল লিখতে পারি, যে সমাধানটা লিখতে পারি। সমাধান কি লিখতে পারি, যে প্রথম রাশিকে কি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তাহলে প্রথম রাশি কত ছিল 45 a⁴ ভাগ করব কি দ্বিতীয় রাশি দ্বারা, সেজন্য আমরা কি লিখব, নিচে হচ্ছে দ্বিতীয় রাশিটা লিখে নিব 9² এখন দেখেন যে আমার এখানে কি আছে, সংখ্যা আছে, নিচের ক্ষেত্রেও সংখ্যা আছে, সংখ্যাগুলোকে আলাদা লিখে নিব। তাহলে আমরা লিখতে নিলাম 45 ইনটু, আচ্ছা এখন নিচে দেখেন স্কয়ার আছে, এটা হচ্ছে a⁴। তাহলে স্কয়ারটি হচ্ছে আমার ছোট এবং a⁴ হচ্ছে বড়। তাহলে a⁴ কে আমরা ভেঙে ভেঙে লিখব স্কয়ার ইনটু স্কয়ার। কারণ আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি যে পার্ট 1 এ দেখেছিলাম যে গুণের ক্ষেত্রে 2 + 2, অর্থাৎ গুণের ক্ষেত্রে যখন স্কয়ার ইনটু স্কয়ার থাকবে তখন একটা ভিত্তিটা কমন নিয়ে পাওয়ার দুটি যোগ করে দিই, তাহলে a⁴ আসছে। সেজন্য আমরা এটাকে কি করলাম, ভেঙে লিখলাম স্কয়ার ইনটু স্কয়ার। আর নিচে আছে কি 9, 9 এর জায়গায় লিখলাম, তারপর হচ্ছে আমার স্কয়ার আছে। এখন দেখেন স্কয়ার উপরে স্কয়ারের সাথে ভাগ যায়, আর এই 9 45 এর মধ্যে যায় কতবার, 5 বার, 5 9 কত 45। তাহলে হচ্ছে আমার 5 এখানে থাকে, তাহলে আর এখান থেকে স্কয়ার, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি 5 স্কয়ার। এই যে 5 স্কয়ার আর কখনোই আমরা ভাগ করতে পারি না, কারণ নিচে আর কোনো কিছু নাই যে ভাগ করার মতো, আমাদের এটাই হবে তখন আনসার। তাহলে আমরা প্রথম অঙ্কের মাধ্যমে বুঝতে পারলাম যে এটা কি একপদী রাশি, এটাও একপদী রাশি। তাহলে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করার ক্ষেত্রে এরকম আলাদা আলাদা ভাবে আমরা পাওয়ারের সাথে পাওয়ার মিলিয়ে তারপর ভাগ করে দিব, তাহলেই আমরা সহজেই আনসারটি পেয়ে যাব। তাহলে আশা করি আপনারা প্রশ্ন 1 এর সমাধানটি ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমরা প্রশ্ন 6 এর সমাধানটি সমাধান করার চেষ্টা করব। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা সেম ভাবে করব, যেহেতু বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। তাহলে প্রথম রাশি কত আছে, সমাধানটি -22x³ y²z। দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, আমরা দ্বিতীয় রাশিটা নিচে লিখে দিব -2xyz। এখন এই দুইটা হচ্ছে আমার চিহ্নযুক্ত রাশি, আবার একপদী দ্বারা একপদী। যদি একই ধরনের চিহ্ন থাকে, যেমন মাইনাস আর মাইনাস থাকে, তখন হচ্ছে আমার প্লাস আসে, এবং প্লাস আর প্লাস থাকলে অবশ্যই প্লাস আসে। কিন্তু চিহ্ন যদি বিপরীত আসে তখন অবশ্যই মাইনাস আসবে। তো এই যে এই লাইনগুলো আপনারা দেখে নেবেন যে এখানে দুইটি লাইন আছে, এই দুইটি লাইনটা আপনারা একই চিহ্নযুক্ত হলে ভাগফলটি প্লাস, বিপরীত চিহ্নযুক্ত হলে ভাগফলটি মাইনাস। এটা হচ্ছে বইয়ের 58 নম্বর পেজে আপনারা এইটা পেয়ে যাবেন। তাহলে দেখুন আমার এখানে চিহ্ন কি আছে, একই ধরনের চিহ্ন আছে, মাইনাস একই ধরনের চিহ্ন আছে, তাহলে ভাগফলটি কি হবে, অবশ্যই প্লাস আসবে। আচ্ছা তাহলে আমরা এই দুইটা বাদ দিয়ে আমরা প্লাস লিখে দিব। এখন দেন সব সংখ্যাগুলো আলাদা করে নিলাম, 22 ইনটু x³, নিচে আছে কি x আছে, তাহলে আমরা লিখব x ইনটু x²। কারণ আমরা x³ কে ভেঙে আমরা এরকম লিখতে পারি x ইনটু x², অর্থাৎ x ইনটু x² লিখলে দেখেন আমি যদি বৃত্তি একটা নিয়ে আসি তাহলে 1 + 2, অর্থাৎ 1 + 2 সমান x³, অর্থাৎ x³ কে ভেঙে লিখছি। তারপর হচ্ছে কি আবার y² কে ভেঙে লিখবো, কারণ নিচে পাওয়ার আছে y এর পাওয়ার 1, এখানে আছে 2, তাহলে y ইনটু y। তারপর z একটা আছে, এখানেও একটা আছে, সুতরাং z লিখে দিব। তারপর এটার ক্ষেত্রে 2 ইনটু x ইনটু y ইনটু z। এখন দেন z z বাদ যায়, তারপর y এর হচ্ছে আমরা ভাগ করে দিলাম, তারপর একটা y থাকবে, x আর x একটা বাদ দিলাম, তারপর x² থাকবে, আর 2 দ্বারা 21 কে ভাগ দিলে 11 থাকে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন বাকি দেখেন নিচে কোনো কিছু বাকি নেই, উপরে যেগুলো বাকি আছে সেগুলো আমরা লিখে দিব 11। তারপর আছে কি x² আছে, আমরা x² লিখলাম, তারপর কি আছে y আছে, y লিখলাম, আর দেন কোনো কিছু অবশিষ্ট নাই। তার মানে হচ্ছে আমার ভাগফলটি এটাই হবে আমার আনসার। আর প্লাস আসছে কিসের জন্য, আমরা বললাম যে একটু আগে যে একই ধরনের চিহ্ন যদি থাকে, যেমন এখানে মাইনাস আছে এখানেও মাইনাস, একই ধরনের চিহ্ন, সেক্ষেত্রে প্লাস, এখানে প্লাস এখানে প্লাস থাকলেও প্লাস আসতো, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, এখানে প্লাস এখানে মাইনাস হতো, এখানে প্লাস এখানে মাইনাস আসতো, তাহলে অবশ্যই মাইনাস ভাগফলটি আসতো।
তাহলে দেখেন আমার যেটা আনসার আসছে আমরা শেষ 11x² এটাই হবে আমাদের আনসার। আশা করি আপনারা প্রশ্ন 6 নম্বর বুঝতে পারছেন। এখন আমরা প্রশ্ন 7 নম্বরটি প্রশ্ন দেখে নিব। এখানে হচ্ছে আমি কয়েকটি প্রশ্ন লিখে রেখেছি যে অনুশীলনী 4.2 এর প্রশ্ন। এখানে 7, 8, 9, 10, 11, 12, 13 এই কয়েকটি ম্যাথে হচ্ছে সবগুলো হচ্ছে একই ধরনের নিয়ম। এখানে হচ্ছে দুইটি বহুপদী, অর্থাৎ দুইটি পদ এখানে দেওয়া আছে, দুইটি পদকে একটি পদ দ্বারা ভাগ, এখানে দুইটি সবগুলো মোটামুটি দুইটি, এখান থেকে হচ্ছে আবার 3টি শুরু হয়েছে। তাহলে দুইটি পদ মানে বহুপদীকে এক পদ দ্বারা ভাগ, এটা হচ্ছে একটু সহজ, এটা হচ্ছে একটু লম্বা হবে বাট সহজই। তাহলে আমি সবগুলো না করে হচ্ছে আমি একটাই করব, যে সবথেকে কঠিন যেটা মনে হইতেছে আমার কাছে সেটাই আমি আপনাদেরকে সমাধান করে দিব এবং বোঝানো হবে। এই নিয়মে আপনারা বাকি সবগুলো হোমওয়ার্ক করে নেবেন। সেজন্য আমি লিখে রাখছি যে 7 থেকে 12 পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক। এটা যারা আপনারা ক্লাস করেন বা আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেন তারা হচ্ছে এই ক্লাসগুলো দেখে তারপর হচ্ছে 13 নম্বরটি ভালোভাবে বুঝে তারপর আপনারা 7 থেকে 12 পর্যন্ত হোমওয়ার্ক করবেন। এবং আমার ফেসবুক যে পেজ আছে এই পেজের মাধ্যমে আপনারা কমেন্ট করবেন। এই কমেন্টটা আমি দেখব এবং আপনাদের কোন জায়গায় কার সমস্যা হয়েছে সেটা আপনারা যদি বলে দেন বা উত্তর মিলছে কি মিলছে না সেটা যদি জানিয়ে দেন আমারে, তাহলে আমি আপনাদের লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সব ধরনের সমস্যার সমাধান করতে পারবো। তাহলে আমি 13 নম্বর প্রশ্নটি প্রথমে শুরু করে দিই। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন যে 24 স্কয়ার বি স্কয়ার c - 15 স্কয়ার বি a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 - 9 স্কয়ার b টু দি পাওয়ার 6 c স্কয়ার। আর এটা হচ্ছে আমার প্রথম রাশি, আর দ্বিতীয় রাশি হচ্ছে -3ab স্কয়ার। তাহলে আমি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। সেজন্য আমরা সমাধান কি করব, যে প্রথম রাশি যেটা লিখবো এটা উপরে লিখবো আর দ্বিতীয় রাশিটা নিচে লিখবো আর মাঝখানে ভাগ চিহ্নটা দিয়ে দিব। আমাদের সমাধানের প্রথম পার্ট শেষ। তো এইরকম প্রশ্নের ক্ষেত্রে আপনাদের একটা সহজ টেকনিক বলে দিব এখন, যে যখনই আসবে বহুপদীকে একপদী দ্বারা ভাগ তখনই আমরা ভাগ করে দিব আলাদা আলাদা করে। যেমন প্রথম পদকে আমার দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, দ্বিতীয় পদকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব এবং তৃতীয় পদকে তৃতীয় রাশি দ্বারা ভাগ করব। চতুর্থ পদ থাকলে চতুর্থ পদকেও দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ভাগ করব কিভাবে, যেরকম আছে ঠিক সেই রকমই রাখবো আর চিহ্নটা জায়গায় রেখে দিব। তাহলে আমরা প্রথম পদকে আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। তাহলে প্রথম পদ কি 24 স্কয়ার বি স্কয়ার সি, আর দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব সেক্ষেত্রে -3ab স্কয়ার। দেখেন প্রথম পদকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে ফেলছি। আবার কি মাইনাস যে দ্বিতীয় পদটা আছে দ্বিতীয় পদটা লিখে নিব, মাইনাস কি আছে 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4। দ্বিতীয় রাশিকে কি বলছি, সরি দ্বিতীয় পদকে আমার কি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। দ্বিতীয় পদ লিখলাম কত, -15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কি হবে দ্বিতীয় রাশি কি -3ab স্কয়ার। আচ্ছা এরপর এটা কি আছে, আচ্ছা এখন দেখেন এই যে পদটা লিখছি এই পদটা আমরা যদি মাইনাস দিই তাহলে হচ্ছে আপনারা সহজেই করতে পারবেন অথবা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে আবার তৃতীয় পদ লিখি -9 স্কয়ার বি টু দি পাওয়ার 6 সি স্কয়ার ডিভাইড বাই কি যে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব -3ab স্কয়ার। দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন শুধু আমরা ভাগ করে দিব, আমাদের আনসারটি চলে আসবে। এখন দেখেন স্কয়ারকে যদি এ দ্বারা ভাগ করে আমরা ভেঙে ভেঙে লিখতেছি, আপনাদের পরবর্তী ম্যাথের ক্ষেত্রে আমরা ভেঙে ভেঙে আর লিখবো না। কারণ আমরা ক্লাস 6 পর্যন্ত আমরা এই ভেঙে কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখে আসছি। এটাই হচ্ছে লাস্ট ম্যাথ যা হচ্ছে আপনাদের ভেঙে ভেঙে দেখাবো। যে 24 ইন্টু এখানে দেন এ আছে এখানে স্কয়ার, তাহলে স্কয়ারকে আমরা ভেঙে লিখবো a ইন্টু a ইকুয়ালস টু স্কয়ার। তারপর এখানে বি স্কয়ার আছে এখানে বি স্কয়ার, আমার আর বাংলা লাগবে না, বি স্কয়ার ইন্টু সি ডিভাইড বাই -3ab স্কয়ার। এখন দেখেন এখানে মাইনাস দিলাম। আচ্ছা এখন মাইনাস দেখেন এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, একই ধরনের চিহ্ন হলে আমরা প্লাস দিব। সেক্ষেত্রে আপনারা এই জায়গায় আপনারা একটা কাজ করতে পারেন, যে প্লাস দিয়ে আপনারা দ্বিতীয় পদ যা আছে তাই লিখে দিবেন। প্লাস দিয়ে দ্বিতীয় পদ কি আছে মাইনাস আছে, এই মাইনাসটি আমরা লিখে দিলাম। এটার ক্ষেত্রে কি প্লাস দিব আর দ্বিতীয় পদ যা আছে তা লিখে দিব। দেখেন এটা হচ্ছে আমার তৃতীয় পদ, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, শেষ। এরকম হইলে আপনাদের জন্য সুবিধা। এখন দেখেন প্লাস দিলাম, এখন দেখেন প্লাস দেওয়ার পর এটা একই চিহ্ন যুক্ত আছে প্লাস, একই চিহ্ন থাকলে প্লাস হবে, এই প্লাসে আর প্লাসে প্লাস, সেজন্য আমরা আর প্লাস লিখবো না, এখানে বাদ। এখন হচ্ছে 15 এর সাথে আমরা গুণ করে দিব 15 ইন্টু এখানে দেন এ আছে এখানে x a টু দি পাওয়ার 4 আছে সেজন্য আমরা লিখবো a ইন্টু a কিউব। তারপর হচ্ছে b টু দি পাওয়ার 4 আছে সেজন্য আমরা লিখবো b স্কয়ার ইন্টু b স্কয়ার ইন্টু c টু দি পাওয়ার 4 আর ডিভাইড বাই হচ্ছে আচ্ছা মাইনাস তো আমরা বাদ দিয়ে দিচ্ছি, যে একই ধরনের চিহ্ন থাকলে প্লাস হবে আর বিপরীত ধরনের চিহ্ন থাকলে মাইনাস হবে। তো একই ধরনের চিহ্ন সেজন্য আমরা প্লাস দিয়ে দিলাম এখানে 3 ইন্টু a ইন্টু বি স্কয়ার
তারপর হচ্ছে কি আমরা একই ধরনের চিহ্ন আছে সেটা আমরা কি দিব প্লাস দিব, বিপরীত ধরনের চিহ্ন থাকলে মাইনাস দিব। আচ্ছা এখন আবার সেম নিয়মে 9a ইন্টু এ ইন্টু বি স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 4, যেহেতু বি টু দি পাওয়ার 6 আছে এটাকে ভেঙে লিখলাম, পাওয়ার দুইটা যোগ করলে বি টু দি পাওয়ার 6 আসে। তারপর হচ্ছে ইন্টু সি স্কোয়ার ডিভাইড বাই, যে এখানে তো একই ধরনের চিহ্ন প্লাস দিয়ে দিচ্ছি সেজন্য আর চিহ্ন লাগবে না, 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার। এটা হচ্ছে আপনারা ইচ্ছা মতো করতে পারেন, যে এখানে মাইনাস যদি দেন তাহলে এখানে মাইনাস দিতে পারবেন না, আবার এখানে মাইনাস দিলে অবশ্যই এখানে প্লাস দিতে হবে। একই ধরনের চিহ্ন সেজন্য আমরা প্লাস আসছে, প্লাসে প্লাসে প্লাস, একই ধরনের চিহ্ন সেজন্য প্লাস আসবে, প্লাসে প্লাসে প্লাস। আর যদি বিপরীত ধরনের চিহ্ন থাকতো অবশ্যই মাইনাসে আসতো, যেহেতু আমার একই ধরনের চিহ্ন আসছে সেজন্য প্লাস, কিন্তু এখানে দেখেন যে এখানে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে প্লাসে আর মাইনাসে কি বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন হলে অবশ্যই মাইনাস, সেই মাইনাসটা আমরা কি করব উপরে লিখে দিব মাইনাস, মাইনাস এটা দেখেন বিপরীত চিহ্ন আসছে আমরা মাইনাস দিছি, একই ধরনের চিহ্ন প্লাস দিছি, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন দেন এটা দ্বারা এটা ভাগ করা যায়, বি স্কোয়ার ভাগ যায় 3 আর 8, এটা হচ্ছে 8। দেন এটার কাজ শেষ, এটার ক্ষেত্রে 3 15 দ্বারা ভাগ করলে 5 থাকে, এ আর এ বাদ যায়, এটা ভাগ যায়, এটা হচ্ছে ভাগ করলে 3, তারপর এ আর এ ভাগ যায়, বি স্কোয়ার ভাগ যায়, দেখেন নিচে কোনোটা বাকি নেই, তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের আনসারটি চলে আসবে। তাহলে আমরা দেখেন প্রথমে মাইনাস আছে, মাইনাস লিখলাম 8ac, লিখলাম 8ac, তারপর কি আছে প্লাস লিখলাম প্লাস 5a³ b² c to the power 4, 5a³ b² c to the power 4, তারপর হচ্ছে প্লাস আছে প্লাস এখানে 3a b to the power 4 c², 3a b to the power 4 c²। তাহলে দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ, আর কোনো অংশ অবশিষ্ট নাই, আর কোনোটা হচ্ছে এখানে বাঘের কোনো অংশ নাই, তাহলে আমাদের হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বাঘ কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে এটা আমার হবে আনসার। আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। আশা করি আর প্রশ্ন 13 অর্থাৎ একপদীর সাথে একপদীর বাঘ এবং বহুপদীকে একপদী দ্বারা বাঘ কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে আমরা এখন 14 নম্বর প্রশ্ন থেকে শুরু করব, কারণ 14 নম্বর প্রশ্ন হচ্ছে বহুপদীকে বহুপদী দ্বারা ভাগ। তাহলে আরেকটা নতুন নিয়ম আমরা শিখে ফেলবো, বহুপদীকে বহুপদী দ্বারা কিভাবে ভাগ করতে হয়। আশা করি 13 নম্বর পর্যন্ত আপনাদের যা বেসিক ধারণা থাকার প্রয়োজন, আপনারা আশা করি এই ম্যাথ যদি বুঝে থাকেন তাহলে বেসিক সবগুলো ক্লিয়ার হওয়ার কথা। যদি বেসিক ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনারা 7 থেকে 12 পর্যন্ত হোমওয়ার্ক করতে পারবেন। যদি 7 থেকে 12 পর্যন্ত হোমওয়ার্ক করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমরা প্রথমে 14 নম্বর প্রশ্নটি দেখে নিব। আচ্ছা 13 পর্যন্ত হচ্ছে আমার মোটামুটি একই ধরনের নিয়ম, কিন্তু 14 হচ্ছে আমার যেহেতু বহুপদী দ্বারা বহুপদী, তাহলে আমরা আগামী ক্লাসে 14 নাম্বার থেকে হচ্ছে বাকি সবগুলো, এখানে 35টা পর্যন্ত ম্যাথ আছে, এই 14 থেকে 35 পর্যন্ত বাকিগুলোর বেসিক এবং কিভাবে সমাধান করতে হবে সেই বেসিকটা আমি ক্লিয়ার করে দিব এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।